আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাঝে মাঝে দুই একটা আকাম করি। যেমন ধরেন, খুব বেশি রোদের সময় আমি কিছু কাঁচামরিচ হুগাই, ভাজে শুকাই, মানে কি কয় সেচে শুকাই। হ্যাঁ, তারপর আদার দাম যখন কম থাকে তখন কিছু আদাও শুকাইয়ে গুঁড়ি করে রাখি। এই দেখেন আমার কাঁচামরিচের শুটকি। মানুষ মাছ শুটকি করে, আমি কাঁচামরিচ শুটকি করছি। দিয়ে দিলাম কাঁচামরিচের শুটকি। 400 টাকা কেজি মরিচ কিনবো, সেইতে শুটকি মরিচ দিয়ে চালাই দিলাম। জাল হইলেই তৈলে মরিচ তো জালের লগেই খায়। হ্যাঁ, কালারটা খালি একটু নষ্ট হয়ে গেছে, এতে কী সমস্যা? এরকম শুকাই রাখবেন, আপনারাও মাঝে মাঝে রাখবেন, নাহলে তো আমার নান বিপদে পড়বেন। আমার এই শুটকি মরিচ শেষ হয়ে গেছে, অল্প কহানা আছে। এই অল্প কহানে তো আমার মাস যাইবে না। এর লেগে আবার আজ 400 টাকা কেজি দরে মরিচও কিনছি। এই দেখেন, যখন আদার দাম কম থাকে এইভাবে আদা কুচি করে শুকাইয়ে গুঁড়ি করে নেবেন, সারা বছর ধরে খাইতে পারবেন, কোনো টেনশন নাই। রোজার দিনে আদার যে দাম, দুগে গুঁড়ি দেবেন আর হইয়ে যাবে। আজকে মই শুটকি কাঁচামরিচ দিয়া লাউ চিংড়ি করবো, মানে লাউ ভাজি করবো আর কি। মোর পোলায় আবার লাউ ভাজিটা ভালো খায়, আদম বংশ। এই একটা পোলা আছে আমার, এই নাদান পোলার লই যে কী করবো, কই যামু জানি না। তোর একটা বিয়ে করাই দেবো নিহি, বউ যেভাবে চালাইবে এইভাবে চলবে। হ্যাঁ, তো আমার শুটকি মরিচ দিয়ে লাউ রান্না চলতে আছে। কালার দেখে কইেন কেমন হয়েছে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।